নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে সকাল 9:30। দেখছেন শান্তি করে কেউ একটু ঘুমোতেও দিচ্ছে না। যাই হোক, ফাইনালি আজকে আমরা বাড়ি ফিরবো প্রায় 8 দিনের পর। চলুন রেডি হয়, আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে বেরোবো। এই যে চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করার জন্য। ওদের টাইমিং ছিল 10টা, আমরা সব সময়ের মতন আজকেও লেট। চলুন বেশি আর দেরি না করে ব্রেকফাস্টটা করে নিই, কারণ তাড়াতাড়ি বেরোতে হবে। অনেক রাত হবার আগে আমাদেরকে কলকাতায় ঢুকতে হবে, কারণ আজকে 4 দিন হয়ে গেল আমরা এখনো অবধি কলকাতায় পৌঁছাতে পারিনি। মেঘালয়ের থেকে বেরিয়েছি, কারণ যাবার সময় যেই এক্সাইটমেন্ট, যেই এনার্জিটা থাকে আর ফেরার সময় সেটা তো থাকে না। তাই জন্য ফেরার সময় আমরা 3 জায়গায় স্টে করে ফাইনালি এসে শিলিগুড়িতে পৌঁছেছি। শিলিগুড়ির থেকে তো কলকাতা একদিনই লাগবে, মানে আমরা চেষ্টা করব যাতে সন্ধ্যার মধ্যে গিয়ে ঢুকে যাই বাড়িতে। যাই হোক, এখন খাবার দিকে একটু কনসেন্ট্রেট করি, কারণ এত মেনু এদের, আমি কোনটা খাবো সেটাই বুঝতে পারছি না। যারা আমার আগের ব্লগটা দেখেছে তারা জানবে, আমি তো বলেইছিলাম যে এই হোটেলটা একটা বিজনেস হোটেল। তাই এদের রুম বলো, ফুডস বলো, সার্ভিস বলো, ইচ অ্যান্ড এভরিথিং ইজ পারফেক্ট। যাই হোক, অনেক কিছু দেখার পরে আমি নিয়েছি একটা ইডলি, একটা ব্রেড, আর একটু কর্ন নিয়েছি, আর একটু স্প্রাউট নিয়েছি। অনেক ফাইবার আর অনেক প্রোটিন নিয়েছি, সারাদিন আর না খেলেও চলবে। আর এমনিতে জানেন তো, ম্যাক্সিমাম সময় আমাদের দুপুরবেলা খাবার জোটে না যখন আমরা ঘুরতে যাই। কারণ সারা রাস্তা যখন আমরা ড্রাইভ করি তখন তো আমরা জানি না যে সামনে আর কি পাবো কি পাবো না। তাই জন্য আমরা কি করি, ঠিক আছে এই রেস্টুরেন্টটা এখন আছে, এখন তো খিদে পাইনি, সামনে গিয়ে খাবার খাবো। এবার সামনে যাবার পরে আর পাওয়াই যায় না, এরকম করে ম্যাক্সিমাম সময় আমরা দুপুরবেলা মানে খাবারই পাইনি। ওই মুগ ডাল, চিপস, কেক, বিস্কিট ওইসব খেয়ে আমাদের দুপুরবেলা কেটে গেছে। চলুন এবার বেশি কথা না বলে আমরা বেরোই। এখন অনেক কাজ বাকি আছে, জামা কাপড় একটু টুকিটাকি পড়ে আছে রুমের মধ্যে, সেগুলোকে প্যাক করব। তারপরে আমাদের এখন বিলিং বাকি, না হলে আবার কলকাতা যেতে লেট হয়ে যাবে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, সবাই একটুখানি এগিয়ে চলে গেছে। জানেন, আমার সাথে এক্ষুনি একটা ট্র্যাজেডি হয়ে যাচ্ছিল। ভাগ্যিস আমি একটুখানি লেট করে যাচ্ছিলাম, আমাকে ওরা পেয়েছে। না হলে আমার এখন 2খানা চার্জার আমি ওদের রুমে ছেড়ে চলে এসেছিলাম, জানেন। যাই হোক, ওয়েদারটা খুবই ভালো ছিল, দুপাশের চা বাগান দেখতে দেখতে আমরা এগোচ্ছি। আর জানেন, আমি ভিডিও বানাতে পারিনি, মাঝখান দিয়ে আমরা অনেক আনারস নিয়ে এসেছি। এদের এখান তো আনারস অনেকটা পাওয়া যায় আর খুবই কম দামে। আমাদের কলকাতায় একটা আনারস মনে হয় 160 কিংবা 150 টাকার মধ্যে, আর আমরা রাস্তা থেকে কিনেছি 10খানা আনারস কিনে এনেছি মাত্র 300 না 350 টাকায়। জানেন, সেটার আমি ভিডিও তো বানাতে পারিনি। ওই যে বাইরে প্রচণ্ড রোদ ছিল আর গাড়ি রাখার তেমন একটা জায়গা ছিল না, তাই জন্য আমি আর ভিডিওটা বানাতে পারিনি। আর এইটা দেখুন, আমরা রাস্তায় আস্তে আস্তে অনেকটা দূর তো এখন চলে এসেছি। এটা হচ্ছে কি কিষানগঞ্জ, বুঝেছেন। এখানে যখন আমরা ক্রস করছি, একটা ভলভো মানে লোক ভর্তি ছিল, তার মধ্যে কোনো রকমের কিছু হয়ে একটা আগুন লেগে গেছে। লোকজন নেমে গেছে, কারোর কিছু হয়নি। নেমে ওখানে সবাই দাঁড়িয়ে পড়েছিল। একটা ভলভো ছিল, মেবি কলকাতা আসছিল। আমরা আর বেশিক্ষণ ওখানে না দাঁড়িয়ে চলে আসলাম। এই যে আমরা অনেকটা দূরে এখন চলে এসেছি, এখন আমরা ওই মুর্শিদাবাদ ঢুকবো। দেখুন, বৃষ্টি আর আমাদের পিছন ছাড়বে না। যাবার সময় বৃষ্টি, আসার সময় বৃষ্টি, কলকাতা ঢুকতে না ঢুকতে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে ফারাক্কা ব্রিজ, আমরা যতবার গেছি ততবার রাত্রিবেলা এই ফারাক্কা ব্রিজ ক্রস করেছি। আজকে যেহেতু দিন ছিল, আমরা কোনো দিন দেখতে পারিনি যে নতুন ফারাক্কার ব্রিজ ওই পাশে একটা তৈরি হচ্ছে, সেটা মানে কোনো দিন দেখতে পারিনি। আজকে দেখুন, মানে এই দিনের বেলা আসছে তো অনেকটা দূর অবধি ব্রিজটা হয়ে গেছে। এখন তো কমপ্লিট হতে আরও হয়তো সময় লাগবে। রাস্তায় বেরোলে কত ধরনের জিনিস দেখা যায়, তাই না। এই যে দুজন অফিসার যাচ্ছে দেখছেন তো, মানে ওরা যখন আমাদের সেফটির জন্য কাজ করে, কখন আমরা হেলমেট পরিনি, কখন আমরা সিট বেল্ট পরিনি।
ওইগুলো তো ওরা লক্ষ্য রাখে। আর আমাদের গাড়ি প্রায় চলছিল 80 স্পিডে, আমাদের থেকে ওরা অনেকটা স্পিডে চালাচ্ছিল, অনেকটা দূরে ছিল। তাও ওদেরকে আমরা এসে একটু এগিয়ে ধরলাম, ধরে আমি বললাম যে স্যার আপনারা এত স্পিডে চালাচ্ছেন কেন, হেলমেট পরেননি? ওরা কিছুই বলল না, হেসে দিল, হেসে বলল কোথায় দিয়ে যাচ্ছেন, কলকাতায় যাচ্ছেন? তো আমরা বললাম হ্যাঁ। তো আমরা চলে আসলাম, আর কি করতে পারবো ওই জায়গায়। দেখলেন একটু আগে আমি বললাম না, আমরা রাস্তায় বেরোলে আমাদের লাঞ্চ মাঝে সাঝে জোটে না। আজকেও আমরা কোনো একটা ভালো রেস্টুরেন্ট পাইনি আর লাঞ্চও করতে পারিনি, তাই জন্য আমরা ভাবলাম যে ইভিনিং স্ন্যাক্সটা একটুখানি খাই, কারণ সবাইয়ের খিদে পেয়েছে। ওই জন্য রাস্তার মধ্যে একটা ধাবা দেখলাম, ওখানেই আমরা দাঁড়ালাম। দেখুন কত রকমের ওরা জিনিস রেখেছে, এখানে বকরি রেখেছে, আর এইগুলোকে আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কি। আচ্ছা, टुडकी 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 वो लेके गया, उसका चाय का बगान है, कलकत्ता का मालिक है। वो হাঁস को बोल रहे হাঁস को दो, हम बोला হাঁস दो দিব, ওটা ভালো আছে তো, কালার ভালো ভালো, ও সেজন্য। দেখলেন এইটাকে নাকি টার্কি বলে, আমি তো কোনো দিন দেখিনি, কিন্তু শুনেছি না এর মাংস খুব ভালো হয়, তাই জন্য এইটা ওজন করে আমরা আনলাম। এটা 3 কিলো 200 হয়েছে, ওরা সব ওটাকে রেডি করে দিল কেটে কুটে। আর কুকিল পাখি ছিল, তো আমি কোনো দিন জীবনে মানে দেখিও নি, খাবার তো দূরের কথা, ওইগুলোও ছিল, কিন্তু ওই মাংসগুলো আমরা আনিনি। যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়া করে ওই সব জিনিস নিয়ে আমরা বেরিয়ে পড়ে এখন এসে কলকাতা ঢুকে গেছি। এটা তো চিনতে পারছেন, উল্টাডাঙ্গার ব্রিজ, তাই না? তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করি, কারণ এখন আর 30 মিনিটের মধ্যে আমি বাড়ি ঢুকে যাব। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে। টাটা।